হাই, আজকে আমরা সুনাম ধন্য একটি প্রতিষ্ঠানকে নিয়ে কথা বলি। সেটা হচ্ছে যে গান বাংলা। গান বাংলা শব্দটার সাথে মিডিয়া জগতের সবাই কিন্তু পরিচিত। তাপস মুন্নি, তাপস, হ্যাঁ, এই শব্দগুলোর সাথে কিন্তু সবাই পরিচিত, তাই না? আপনারা নাম শুনে কিন্তু অলরেডি জেনেই গেছেন যে আসলে তাপস কে, মুন্নি কে, গান বাংলা কি, সবাই জেনে গেছেন। তো হঠাৎ কেন আমি এদেরকে নিয়ে কথা বলতেছি? তো এটা জানতে হলে অবশ্যই আপনাকে পুরো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতে হবে এবং বুঝতে হবে কথাগুলো আসলে এগুলা বোঝার মতো কথা। হ্যাঁ, আমি আপনাকে চিল্লা চিল্লা বুঝাইতে পারবো না। তখন কথা হচ্ছে রিসেন্টলি বিড়ি হেডলাইনে বা টাইটেলে একটা গান রিলিজ করছে হচ্ছে গান বাংলা থেকে। তারপর সেটা নিয়ে একটা পোস্ট করছিল। পোস্টে একটা জিনিস তিনি ইন্ডিকেট করছে, সেটা হচ্ছে যে ট্রেন্ডিং, মানে উইদাউট এ সিঙ্গেল ডলার বুস্ট, মানে কোনো $1 বুস্ট ছাড়া তার গানটা ট্রেন্ডিংয়ে আসছে। এটা নিয়ে তিনি খুবই গর্ববোধ। তো এর আগে তার গানগুলো যে ট্রেন্ডিংয়ে আসতো বা এর আগে যে গানগুলো মানুষ শুনতো, তাহলে সেগুলো কি বুস্ট করে শোনাইতো না? আমার তো মনে হয় তাই, যে সেগুলো বুস্ট করে শোনানো হইতো মানুষকে। তো যাই হোক, এখন এই সেই বিড়ি গানটাতে ওই মিউজিক ভিডিওতে অভিনেতা হিসেবে কে ছিল জানেন? সেটা ছিল আমাদের জায়েদ খান, আমাদের ডিগবাজি জায়েদ খান, আমাদের সস্তা জায়েদ খান, আমাদের ফালতু জায়েদ খান। মানে তাকে চলচ্চিত্রের নায়ক তো দূরের কথা, চলচ্চিত্রের মানুষ বলতেই লজ্জা করে। আর চলচ্চিত্রের যে আরো অন্যান্য মানুষগুলো আছে তাদেরকেও লজ্জা হওয়া উচিত ওকে নায়ক বলতে বা ওকে চলচ্চিত্রে কেউ বলতে। কারণ একজন চলচ্চিত্রের হিরো যদি মিউজিক ভিডিও করে বিড়ি নামে সস্তা একটা গানের, এই ধরনের একটা ফালতু গানের, তাহলে কি বলবো? তো জায়েদকে নিয়ে কিছু বলার নাই, জায়েদের তো লেভেলই নাই, ওর কোনো লজ্জা শরম লেভেল বা রেপুটেশন কিচ্ছু নাই। হুম। এ যুগে বাংলাদেশে মানুষ ভাইরাল হইলেই তার যে একটু সম্মান, সম্মান বলা যায় না, মানে যে ভাইরাল হওয়ার যে একটা প্রবণতা মানুষের, যারা যারা ভাইরাল হতে চায় যে আমি ওর কাছে যাবো, ভাইরাল হবো, একটা পিক তুলবো, তারাই যায় শুধু। ভালো সুস্থ মানুষ কেউ কখনো ভাইরালিটির পেছনে দৌড়ায় না। তো চোর সিদ্দিকও ভাইরাল হয়েছিল, তার পেছনে মানুষ দৌড়াইছে। হ্যাঁ, বাদামওয়ালা কাকু ভাইরাল হয়েছিল, তার পেছনে মানুষ দৌড়াইছে। হ্যাঁ, অনেক এরকম ভাইরাল পার্সন আছে বাংলাদেশে যারা 1 মাস 2 মাস করে টিকে থাকে, তারপর আর শেষ হয়ে যায়। তো এই ভাইরাল পার্সন জায়েদ খানকে নিয়ে একটা গান রিলিজ করছে বিড়ি নামে। তো এই গানটাকে আবার তারা কি করছে জানেন? নিউ ইয়র্কের টাইমস স্কোয়ারেও প্রদর্শন করছে। মানে চিন্তা করেন, তাপসের মতো একজন লোক গান বাংলার মতো একটা প্রতিষ্ঠান থেকে একটা সস্তা গান রিলিজ করছে। একে তো সস্তা গান, দ্বিতীয়ত হচ্ছে সেই গানের চেয়েও বেশি সস্তা একটা মডেল নিচ্ছে, সেটা হচ্ছে জায়েদ খান। হুম। তো জায়েদ খানকে টাইমস স্কোয়ারে এই গানটা প্রদর্শন করছে, এই গানের প্রোমো দেখাইছে। তাহলে বাংলাদেশকে কতটা লজ্জিত করছে আপনি চিন্তা করতে পারেন। টাইমস স্কোয়ারে এতটাই টাকা পড়ছে বা টাইমস স্কোয়ার এতটাই অভাবে আছে, এতটাই অভাবে আছে যে টাকার জন্য বিডি নামের এই সস্তা একটা গান তারা প্রোমো দেখায় টাইমস স্কোয়ারে। কি আর বলবো, আসলে বাঙালি যেখানে যায় ভাই সেখানে দূষণ ঘটায়। হ্যাঁ, এসব বলার কিছু নাই। এখন কথা হচ্ছে তাপস, তাকে মানুষ সম্মান করতো, তাকে মানুষ ভ্যালু দিত যে না, এরা স্ট্রং একটা প্রতিষ্ঠান, এদের ভ্যালু আছে, এটা যে গানটাই বের করুক না কেন, যে প্রজেক্টটাই তার আউটপুট দিক থেকে ভালো হয়। তো তারা এটা কি করলো আসলে বুঝলাম না। টাইমস স্কোয়ারে নিয়ে বাংলাদেশে মান সম্মান ডুবাইলো, কারণ টাইমস স্কোয়ারে যখন প্রোমো দেখাইছে, ওই জায়গার মানুষ যখন দেখছে যে বাংলাদেশে এই ধরনের ফালতু গান চলে, এই ধরনের ফালতু মডেল চলে, তাহলে তারা বাংলাদেশকে কি ভাববে, বাংলাদেশের মিডিয়া ইন্ডাস্ট্রিকে কি ভাববে, একটা একটা ভাবুন আপনারা। হ্যাঁ, এটা তো তাপসের রেপুটেশনেও লাগার কথা ভাই। তাপস যেটা করলো ওর রেপুটেশনও লাগার কথা, গান বাংলার গায়ে লাগার কথা, গান বাংলা সম্মানে লাগার কথা। জায়েদ খান কোনো ভাবে কোনো দিক থেকে অভিনেতা, তাকে কেউ অভিনেতা বলে? কিসের অভিনেতা, কিসের অ্যাক্টর, কিসের নায়ক, কিসের শিল্পী? আমার কথা হচ্ছে এইটা। আসলে সে এই যে মিউজিক ভিডিও ফালাফালি লাফালাফি টিকটক এগুলোতেই মানায় তাকে, তাছাড়া অন্য কিছুতে না। আমি মনে করি যে চলচ্চিত্র থেকে জায়েদ খান নামক এই শব্দটাকে, জায়েদ খান নামক এই প্রাণীটাকে নিষিদ্ধ করে দেওয়া উচিত, কারণ তিনি বাংলা চলচ্চিত্রের সম্মান ডুবাইতেছে এবং জায়েদের মতো আরো কিছু প্রাণী আছে যারা এই বাংলাদেশের ইন্ডাস্ট্রিকে ডুবাইতেছে, বাংলাদেশ ইন্ডাস্ট্রি মান সম্মান নষ্ট করতেছে। হ্যাঁ, অনেক পরিচালক প্রযোজক আছে যারা সো কল্ড মুভি বানায় ভাই, মানে মুভি বললে মুভি ভাই আত্মহত্যা করবে, হ্যাঁ, এই টাইপের একটা কাজ করে। তো এই হচ্ছে অবস্থা। খুবই খারাপ লাগলো এই জিনিসটা দেখে, যে আসলে তাপসের মতো লোক গান বাংলার মতো একটা প্রতিষ্ঠান থেকে এই ধরনের একটা গান বের করলো, তাও আবার জাহিদ খানকে নিয়ে। হ্যাঁ, আবার একটা বড় কথা কি জানেন, যে তারা যে আবার পোস্ট করছে ট্রেন্ডিং নিয়ে ভাই, ট্রেন্ডিং এ আসছে এই গানটা, এইটা নিয়েও তিনি পোস্ট করেছে উইদাউট সিঙ্গেল ডলার বুস্ট, মানে কোনো বুস্ট ছাড়াই এই গানটা ট্রেন্ডিং। ও মাই গড, কি গর্বের ব্যাপার তাই না ভাই? জাহিদ খান, হিরো আলম, হিরো আলম অনেক ট্রেন্ডিং কাপায়, হিরো আলম যখন গান আসে অনেক ট্রেন্ডিং কাপায়, সেখানে ডিসলাইক পরে, হাহারি এক পরে, কিন্তু ট্রেন্ডিংও কিন্তু কাপায়। তো ট্রেন্ডিং ডাজেন্ট ম্যাটার, এইসব গান দিয়ে ট্রেন্ডিং ডাজেন্ট ম্যাটার, ঠিক আছে? ছাগলামি পাগলামি সবাই দেখে।
পাগলামি গালি দেওয়ার জন্য হলে তো মানুষ দেখতে যায় নাকি? এটাই হয়েছে। ট্রেন্ডিং নিয়ে আসলে গর্ববোধ করার কিছু নেই।